This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নৈরাজ্য অব্যাহত ফের উত্তপ্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টায় ইউনুস বাহিনীর। ঢাকায় মুজিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। বুলডোজার দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙা হলো। মুজিবের বাড়িতে হামলা, স্বঘোষিত ছাত্র জনতার। সোশ্যাল মিডিয়ার হাসিনার ভাষণের আগেই এই হামলা। নৈরাজ্য অব্যাহত ফের উত্তপ্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টা ইউনুস বাহিনী। ঢাকায় মুজিবের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। বুলডোজার দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙা হলো। শেখ হাসিনা সরকারের পতনের পরেও গত আগস্টের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে জনরোষ আছড়ে পড়েছিল। অর্থাৎ ঠিক ৫ই আগস্টের কথা আপনাদেরকে বলছি। আর তারপর তার ৬ মাস পর আবারও হামলা হলো ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে। আর এই বাড়িতেই ৫ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়। আর সেখানেই চলল বুলডোজার। দুটো ছবি আপনাদের সামনে রাখছি। নৈরাজ্য অব্যাহত বাংলাদেশে, ইতিহাস মোছার চেষ্টা। ফের উত্তপ্ত বাংলাদেশ। ৫ই আগস্ট গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর রোষ আছড়ে পড়েছিল ধানমন্ডির এই বাড়িতে। আর তার ঠিক ৬ মাস পর আবারও হামলা হলো, ভাঙচুর চলল, আগুন ধরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা অডিও বার্তায় ঠিক কি বলেছেন শুনবো। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল ৭৫-এর পর, এরপর আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাণ্ডব, অগ্নিসংযোগের পর বুলডোজার। নৈরাজ্য অব্যাহত ফের উত্তপ্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্মৃতি মোছার চেষ্টার ইউনুস বাহিনীর। যারা হামলা চালায় তারা ঠিক কি দাবি করছে, কি তাদের বক্তব্য শুনবো। ফ্যাসিবাদের দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক এরকমই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে ১৫টা বছর এখান থেকে যেতে দেয়নি। আমরা মূলত এই ফ্যাসিবাদের টুলসকে ভাঙার জন্য আসছি। আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসছি না। সেই বিল আবার নিতে আসছে। বাজে আগস্টের বিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু, আবার নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। ইতিহাস তছনছ করার চেষ্টা এবং তারই নজির বারবার করে দেখা যাচ্ছে বাংলাদেশে। আবারও মুজিবুর রহমানের বাড়িতে চলল হামলা। ৬ মাস পর আবারও চলল হামলা, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হলো, চলল বুলডোজারও।
ইতিহাস মোছার এই প্রাণপণ চেষ্টা ইউনুস বাহিনীর। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য শুনুন। খুবই হতাশ লাগছে, কেননা বাংলাদেশ আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল, বাঙালি দেশ, বাংলা ভাষা এবং বাঙালির দেশ আমাদের কাছে একটা মস্ত আশাপ্রদ ব্যাপার ছিল যে বাংলাদেশে বাংলা ভাষা বেশি থাকবে, বাংলা সংস্কৃতি বেশি থাকবে। এখন যেগুলো হচ্ছে সেগুলো তো একেবারেই আমাদের পক্ষে মানে আমাদের পক্ষে খুব দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর কি। এটা আমরা মনে কষ্ট পাচ্ছি। কি আর করা যাবে, এখন অন্য দেশ, আমাদের তো কিছু করারও নেই, বলারও নেই, আমরা শুধু অসহায় ভাবে দেখতে পারি। কথা হচ্ছে যা হচ্ছে সেটা আমাদের পক্ষে ভালো হচ্ছে না, আমরা মানে এটাকে খুব একটা কি বলবো, আমাদের পক্ষে অসহায় ভাবে দেখা ছাড়া আর কিছু করার নেই। বারবার করে নৈরাজ্যের ছবি ধরা পড়ছে বাংলাদেশে, আবারও ইতিহাস মোছার প্রাণপণ চেষ্টা। দেখুন, শেখ মুজিবুর রহমানের বাড়ি ঠিক এভাবেই বুলডোজার চালানো হয় সেই বাড়িতে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি। আপনাদের মনে থাকবে এর আগে গত বছর 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় আমরা দেখেছিলাম যে কিভাবে তাণ্ডব চলেছিল মুজিবুর রহমানের বাড়িতে, আর তার ঠিক 6 মাস পর আবারও চলল তাণ্ডব, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হলো, চলল বুলডোজারও। কেন বারবার করে আক্রমণ শানানো হচ্ছে? কেন বারবার করে এই ইতিহাস মোছার প্রাণপণ চেষ্টা চলছে? প্রশ্ন তুলছে বিশ্ব। সাহিত্যিক বাণী বসু তার বক্তব্য শুনব। এই সমস্তগুলোর পেছনে থাকে ব্রেন ওয়াশিং থাকে। ব্রেন ওয়াশিংটা আমার মনে হয় যে কয়েকটা দেশে খুব বেশি রকম চলে, তার মধ্যে বাংলাদেশ একটা। হঠাৎ এই ধরনের যাকে বলে ফ্রেন্সি, উন্মত্ত হয়ে উঠলো জনতা, এবং তারপরে যা নয় তাই করলো। এই ব্যাপারটা একটা পাগলামি, এই মত্ততা পেছনে অনেক কারণ আছে, এবং সেই পলিটিক্স যা স্বার্থ দ্বারা চালিত, সেই পলিটিক্স এগুলোকে করায়। কি বলবো, কিছু বলার নেই। এভাবে চলতে থাকলে সভ্যতা একেবারেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।